নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো পনির কাবাব দিয়ে হোয়াইট গ্রেভি। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে এখানে পনিরটাকে আমরা এরমভাবে স্লাইস করে কেটে নেব। কাটবার সময় স্লাইসগুলো একটু মোটা মোটা করে কাটবো, নইলে ভাজার সময় ভেঙে যেতে পারে। পনিরটা কাটা হয়ে গেছে, এবার কাবাবের জন্য একটা মশলা রেডি করে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ মতো টক দই, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাবাবের মশলা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিলাম 1 চামচ নুন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রোস্টেড বেসন। এই বেসনটাকে আমি আগেই রোস্ট করে রেখেছিলাম, তাই জন্য দেখালাম না। এবারে দিয়ে দেব সামান্য কাসুরি মেথি, এটাকে একটু হাতে ক্রাশ করে নিয়ে তারপরে দেব। এবারে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কাবাবের বেসটা আমাদের তৈরি হয়ে গেছে, এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। পনিরগুলো গ্রেভির মধ্যে খুব ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব, যাতে পনিরের গায়ে খুব ভালোভাবে সব মশলাগুলো ঢুকে যায়। পনিরের গ্রেভিটা রান্না করবার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি আমন্ড, কাজু, কিশমিশ আর চারমগজ। এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। বাটারটা গলে গেলে এবার পনিরগুলো একে একে ভাজার জন্য দিয়ে দেব। পনিরগুলো যেহেতু আমরা কাবাবের মতো তৈরি করব, সেই জন্য খুব বেশি বাটার আমরা ব্যবহার করব না, অল্প বাটারেই এপিট ওপিট করে সেঁকে নেব। পনিরের এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন একটু লাল লাল হয়ে আসবে, আরেক পিঠ উল্টে দেব। এই সময় আমরা একটু হালকা হাতে কাজটা করব, নইলে পনিরগুলো ভেঙে যেতে পারে। আর গ্যাসের আঁচটাও আমরা এই সময় লো টু মিডিয়ামেই রাখবো। কাবাবগুলো এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে এলে পনিরের গ্রেভিটা বানানোর জন্য যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এর মধ্যে যেহেতু কাজু বাদাম, আমন্ড আর কিশমিশ ছিল, যাতে না পুড়ে যায় তার জন্য মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই খুব ভালোভাবে গ্রেভিটাকে কষতে দেব। এখানে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি। পনিরটাকে যেহেতু আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই এক্সট্রা গ্রেভিটা ছিল সেটাও অ্যাড করে দিলাম। এবার আবারও খুব ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষতে দেব। গ্রেভিটা খানিকক্ষণ যখন কষতে থাকবে, তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে আবারও গ্রেভির সাথে মিশিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। গ্রেভিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে গ্রেভিটা পুড়ে না যায়। এই সময় খুব ধৈর্য ধরে ধীমে আঁচে একইভাবে বারবার নাড়াচাড়া করে যেতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখব আমাদের গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে প্রায় ইয়েলিশ কালার চলে এসেছে, তখন তার মধ্যে দিয়ে দেব 3-4 চামচ মালাই। আপনাদের কাছে যদি মালাই না থাকে তাহলে আপনার ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আবারও মালাইটার সাথে গ্রেভিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ এইভাবে কষতে দেব। এইভাবে খানিকক্ষণ কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে আর মশলাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমরা খানিকটা জল দিয়ে দেব। এবার আবারও জলের সাথে গ্রেভিটাকে খুব ভালোভাবে মিশিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। এখন যেহেতু আমরা জল দিয়ে দিয়েছি, সেহেতু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কোনো রকম অসুবিধা নেই, কিন্তু খুব ফুটতে থাকবে, সেটার থেকে সাবধানে অবশ্যই থাকতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনিটাকে খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে। এই সময় আমরা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে হাতার সাহায্যে একটু গ্রেভির মধ্যে ভালোভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে সব কটা পনিরের গায়ে ভালোভাবে গ্রেভিটা ঢুকতে পারে। পনিরটা গ্রেভিতে দেওয়ার পর
আরও 2-3 মিনিট আমরা খুব ভালোভাবে গ্রেভিটাকে ফুটতে দেব। এতে করে পনিরটা মধ্যে খুব ভালোভাবে গ্রেভিটা অ্যাবজর্ব করতে পারবে। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি, আর নামানোর পর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচোনো। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের ঘরে যদি না থাকে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে ছিল, আমি তাই ব্যবহার করলাম। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।